বিদেশি দেবর সকালে যে দেখেন জাতীয় ফল জাতীয় মাছ নিয়ে আসলো, কি নিয়ে আসলো না নিয়ে আসলো ভিডিওটা শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, এই দেখেন আমার দেবরের আমার শাশুড়ি নিয়ে গেছিলো হসপিটালে যাইয়া আসার সময় দেখেন বাচ্চাদের জন্য কত জামা কাপড় নিয়ে আসছে, অনেকগুলো জামা কাপড় নিয়ে আসছে ছেলের জন্য মেয়ের জন্য। আর এদিকে হলো জাতীয় ফল জাতীয় মাছ নিয়ে আসছে। এই সিজনে কম কাঁঠাল পাওয়াটা অনেক টাফ ব্যাপার। এই কাঁঠালটা নাকি বলে 2500 টাকা দাম চাইছিল, তো দামাদামি করে হলো 1500 টাকা নিয়ে আসছে কাঁঠালটা। মানে কাঁঠালটা খাইতে এত মজা হয়েছিল। তো যাই হোক, এদিকে হলো বিদেশি দেবর দেখেন কত বাজার নিয়ে আসছে। আর এদিকে তরতাজ ইলিশ মাছগুলো দেখেন কত সুন্দর সাইজে, কত সুন্দর, মাশাআল্লাহ দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা হবে। তা যাই হোক, আমি তো অবাক হয়ে গেছি যে এত কিছু নিয়ে আসছে। আর আমার ছেলে মেয়ে তো দেখেনি কী অবস্থাটা করছে, মানে একবার আসার সাথে সাথে এগুলো পরবো। তারপর যারা চাচুর লগে দুষ্টামি করতেছিল। আর এদিকে হলো তা দেখেন কত মাছ বাজার নিয়ে আসছে। তো এগুলো হলো আমার একটা ফোন আসছিল, সরি। পরে হলো যে মাছগুলো করতেছিলাম, মাছগুলো সুন্দর করে ফ্রেশ করে পরে হলো পরে রেখে দেওয়ার পর হলো মাছগুলো ফ্রিজে রেখে আমার ছেলে মেয়ে দেন কাঁঠাল ভাঙতেছে, কি নাচানাচি করতেছে। মূল্য বেরকম খাইবো না, একটু মেয়েরা একটু খাইছিল, কিন্তু ছেলে তো একটুও খায় নাই কে। তো যাই হোক, দেন ছেলে আমার কত সুন্দর করে আমার দেবরে কাঁঠাল ভাঙতেছে, আমার ছেলে হয়েছে নাচতে আসলো। দেবরে বলতে আসলো তাড়াতাড়ি দেন কাঁঠাল খাইয়ে নি, দেখি কী অবস্থা। মাসালা দিলে কাঁঠালটা ভালোই ছিল, কোষগুলো মোটামুটি ভালোই ছিল, অনেক মিষ্টি, মানে অতিরিক্ত মিষ্টি ছিল। মিষ্টির লিগে মনে হয় 2-1 কোষ খাইলে মুখটা ফিরে আসে, এরকম একটা অবস্থা। আর আমার দেবর বলতেছে এই টাকাটা কি করে আগে খাইয়ে নিয়ে, আমার শাশুড়ি তো ঠিক হয়ে গেছিলো, এত টাকা ডালাম। তো যাই হোক, যেহেতু আমার বাসায় অনেক মেহমান আসছে, আমার শাশুড়ি, খালা শাশুড়ি, দেবর, আমরা তো আছি প্রায় 7-8 জন মানুষের, রান্না বান্না সব কিছু আমার একা হাতেই করতে হয়। তো যাই হোক, এদিকে হলো আমরা কাঁঠালটা মুড়ি খাইতেছিলাম। খাওয়ার পর হলো যে আমার শাশুড়ি লেগে আমার সবাই লেগে ডিম সিদ্ধ দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর হলো যে শাক আনছি, শাক বাছবো এখন, মূলার শাক আনছি, মূলার শাক বাছছে সুন্দর করে রান্না করবো। তো আমি অত কাটা বাটা করবো এখন দেখাই না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, অনেক। তো এদিকে হলো যে মূলার শাক রান্না করবো, আর লাউ দিয়ে ডাল রান্না করবো, আর লাউ দিয়ে মাছ রান্না করবো, ইলিশ মাছ, ওই মাছগুলো রান্না করবো, ফ্রেশ মাছগুলো। আর এদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করবো। যেহেতু 3-4 রকমের রান্না করতে হয়, সকালবেলা হয়েছে অন্য রান্না বান্না করছি, সকাল হয়েছে বত্তা করে রান্না বান্না করছি। তা যাই হোক, মাছগুলো 2 সের করে দিচ্ছি, দেখি একটা মাছ কাটলে। আর মাছের যেই দাম 2 সের না করলে কলম হয় না, একটা মাছ কাটলে 3-4 পিস হয়, এই জন্য 2 পিস করে রাখছি। তো যাই হোক, এদিকে রান্না বান্না শেষ হলো, আমার শাশুড়ি ফল টল কাটিয়ে দিলাম, আমার খালা শেষ সবে আমরা খাইলাম। আর এদিকে বিকালবেলা হলো ছাদে গেলাম, ছাদে যেয়ে সুন্দর করে সব গাছে পানি দিয়ে আসলাম। মাশাআল্লাহ দিলে গাছগুলো যত্ন নিই না, তারপর গাছগুলো ভালোই হয়ে যেতেছে। আর আগামীকালকে হলো বেগুন গাছটা ফালাই দিব, একটা বেগুন গাছ ফালাই দেওয়ার কারণ হলো বেগুন গাছে অনেক পোকা ধরছে। এগুলো হয়েছে আর যে মাশাআল্লাহ দিলে একটু লাউ হইতেছে, মরা গাছ হয়ে আবার যেত হয়েছে কম এই গাছটা। আর এই গাছটা হলো ওদিনকে লাগাইছিলাম। তো যাই হোক, যে মিষ্টি কুমড়া হয়েছে গাছ। তো এই তো গাছ কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই তো গাছালি দিয়ে পরে পানি টানি দিয়ে বিকেলবেলা তাড়াতাড়ি করে আমার ছেলেকে আবার মাদ্রাসা দিয়ে আসতে হবে, এই জন্য তাড়াতাড়ি করছিলাম, কারণ ছাদে থেকে আসার লগে লগে ছেলেকে আবার মাদ্রাসা দিতে যায়। আমি কোন বললাম না 24 ঘন্টা হিসাবে মানে 16 ঘন্টায় ব্যস্ত থাকি। তো যাই হোক, এদিকে গাছালি দেখাইলাম আপনাদের সাথে কেমন হয়েছে আমার গাছের ফসলগুলো, মাশাআল্লাহ বলবেন সবাই কিন্তু। তো যাই হোক, এদিকে গাছে সব সেবা যত্ন করে হলো আমার ছেলেকে দিয়ে আসবো। আর এদিকে হলো দেবরে তো অনেক মাছ নিয়ে আসলো। তাই তো মাছ নিয়ে আসার পর সুন্দর করে হলো রান্নাবান্না শেষে ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে যে গাছে দেখেন আমার ধুন্দুল হয়েছে। আর এই যে কুমড়ি গাছে কুমড়ি ফুল হয়েছে। আর এদিকে বিকালবেলা নাস্তা বানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।